ভারী বৃষ্টি, বন্যা আর ভূমিধসে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা সহ বেশ কয়েকটি রাজ্য। ত্রিপুরায় ৭ জন সহ বিভিন্ন রাজ্যে অন্তত ২২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে এখন পর্যন্ত, আর নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার মানুষ। টানা ৫০ ঘন্টার বেশি সময় ধরে চলা ভারী বৃষ্টিতে কয়েকটি নদীর পানির উচ্চতা বেড়ে যায়, আর এতে তৈরি হয় বন্যা। ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের ত্রিপুরা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্য। আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে হাজারো মানুষ। বন্যার পানির তোড়ে নিখোঁজ বেশ কয়েকজন। গেল দুদিনের ভারী বর্ষণে প্লাবিত ত্রিপুরা রাজ্য। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রাজ্যের প্রধান 4টি নদী খোয়াই, মহুরী, ধলাই ও হাওড়ার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই 4 নদী বাংলাদেশ ভারত আন্তঃসীমান্ত দিয়ে প্রবাহিত, ফলে নদীর পানিতে প্লাবিত হয়েছে বাংলাদেশের সীমান্ত এলাকাগুলো। ভারী বৃষ্টির পানিতে তলিয়ে গেছে দক্ষিণ ত্রিপুরা ও গোমতী জেলাও। এ পর্যন্ত বাগাফায় ৩৭৫.৮ মিলিমিটার, বিলুনিয়ায় ৩২৪.৪ মিলিমিটার ও অমরপুরে ৩০৭.১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বন্যার্তদের জন্য খোলা ১৮৩টি আশ্রয় শিবিরে ঠাঁই নিয়েছে ৫,৫০০-এর বেশি ক্ষতিগ্রস্ত পরিবার। এদিকে সিকিমে ভূমিধসে ভেঙে পড়েছে তিস্তা জলবিদ্যুৎ কেন্দ্র। নাগাল্যান্ডে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি মহাসড়ক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে ভ্রমণ সতর্কতা জারি করেছে প্রশাসন। ভূমিধসের আশঙ্কায় মিজোরামে বন্ধ করে দেয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান। এদিকে আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে রাজ্যের আবহাওয়া অধিদপ্তর। মোর্শেদ শোভন, চ্যানেল 24।